রোস্টের ঝোলটা গাঢ় হয়ে আসছে। এখন এখানে আমি এই অবস্থাতে একটু দুধ দিয়ে দিব, পানির পরিবর্তে কিছুক্ষণ দেখে দিব এটা। এখানে যে 4 জন হোস্ট মানুষ কি সুন্দর রেডি হয়ে বসে আছে, কিন্তু গেস্টের নাম নেই। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কে নানি। হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ঈদের দ্বিতীয় দিন মানে ঈদের দিন। তো আজকে আমার বাসায় সবার দাওয়াতের পার্টি চলতেছে। তো আজকে অলরেডি তানিরা আসছে, একটু পরে উশিয়া আসবে। তো চলুন ব্লগটা আজকে এখান থেকে শুরু করে দেই। ভালো লাগবে যে আমার বাচ্চা কাচ্চারা কিচিরমিচির শুরু হয়ে গেছে অলরেডি, সবার ঘরে দৌড়াদৌড়ি করতেছে। সবার ঈদ কেমন কাটতেছে বলেন? আমি কালকে ভীষণভাবে ব্যস্ত ছিলাম। এখন মোটামুটি এখনও আজকে সারাদিন রান্নাবান্না নিয়েছিলাম, মাত্র রেডি হলাম, একটু হয়ে বসলাম। এই তো সবাই আসবে এখন, এটাই তো ঈদের মজা, দেখতে থাকুন। সকালে উঠে আগে যে যাও বসায় দিছে উমাইজার জন্য কাঁচা কলা দিয়ে, ওর পেটটাতে সমস্যা হচ্ছে, কেন যে হচ্ছে আল্লাহ জানে। আর সব এই যে আজকে কাজে সব কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে। এখানে বেগুন কাটলাম, ভাজির জন্য কেটে দিল আপা। এখানে যে সালাদটা, এটা জাস্ট এখন ফ্রিজে উঠায় দিব। আর একটা আছে তো, এর মধ্যে দিয়ে দাও। এর মধ্যে দিয়ে দাও, ব্যাস ফ্রিজে দিয়ে দিই। এখানে যে আম্মু সেমাই দিছিল আজকে সকালে বের করছে, এটা দিয়ে রুটি দিয়ে খাবে না। বাবারে বাবা, এখানে যে দুধটা আবার জাল করে নিব। এই দুধ জাল দিতে দিতে, মিষ্টি জিনিসে যে বানাচ্ছি এগুলো জাল দিতে দিতে মানে শেষ। এখানে ওর জাউটা হচ্ছে কাঁচা কলা দিয়ে, দেখি কী হয়, খাওয়ায় তো দেখি। আর একটু পানি দিতে হবে, একদম লিকুইড করতে হবে, একদমই লিকুইড করতে হবে। যাও কলা দিয়ে এখন এখানে রোস্টগুলো ভেজে নেব সব এক এক করে, রান্না বান্না শুরু করে দিব, কারণ ওদিকে এখন দুপুর হয়ে গেছে। একটু একটু করে ভেজে নেই। লাচ্চা সেমাইটা করে ফেলছি, মানে দুধ জাল দিয়ে এখন এর মধ্যে সেমাইটার মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। একটু দুধ একটু বেশি দেওয়া লাগে, কারণ দুধটা টেনে নেয়, বাস। এটাতেই হয়ে যাবে। আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি রোস্টের জন্য, একটুখানি তুলে রাখবো, আর বাকিটার মধ্যে হচ্ছে রোস্টটা রান্না করব। তো সব ভেজে নিছি, ভেজে রাখছি। এখন এটা যে ইয়াটা হয়, মানে গ্রেভিটা দেয়, সেটা পুরোটাই আমি দুধ দিয়ে দিব। হতে থাক। আদা রসুন বাটাটা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে রোস্টের মশলা দুইটা দিয়ে দিছি। দুইটা রোস্টের মশলা ইউজ করতেছি, কারণ হচ্ছে যেহেতু 4টা মুরগির রোস্ট করতেছি, দুইটা মশলা দিলেই হবে। আর টক দইও দিয়ে দিছি আমি একসাথে এর মধ্যে। এখন লবণ দিতে হবে, একটু ভেজে নেই এটা। এখন লবণটাও দিয়ে দিব। রোস্টের ঝোলটা গাঢ় হয়ে আসছে। এখন এখানে আমি এই অবস্থাতে একটু দুধ দিয়ে দিব, পানির পরিবর্তে দুধ দিয়ে দিব। এই ইয়াতে সিদ্ধ হয়ে যাবে। বাকি সব মশলাই দিয়ে দেওয়া হচ্ছে। এখন এটা আস্তে আস্তে রান্না হোক। এখানে এখন খাসির মাংসটা ম্যারিনেট করে নিই। এর মধ্যে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিছি। এরপরে মরিচ গুঁড়া দিয়ে দিব, মরিচটা একটু বেশি দিব। হালকা একটু মহুরি দিব, মহুরি গুঁড়া, জিরার গুঁড়া,
সবই আমি আমার পরিমাণ মতন করে দিচ্ছি, মানে মাংস অনুযায়ী। এখানে প্রায় 1.5 কেজি মতন মাংস আছে। এর মধ্যে ধনিয়া গুঁড়া, লবণও দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে একটু মাখায় কিছুক্ষণ রেখে দিব। এটা কোরবানিতে তো এগুলাই আইটেম, সব মাংস, গরু, খাসি, এগুলাই হচ্ছে মেন খাবার। ভালো হবে। আর গরম মশলাগুলো তো পেঁয়াজের উপরে দিয়ে একসাথেই ভাজবো। পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে তারপর এটাকে রান্না করতে হবে। ব্যাস। পায়েল এখন নাস্তা করবে, উঠছে দেরি করে, 1টা বাজে, এখন করতেছে নাস্তা। তো এই যে রুটি, মুরগির মাংস ঝোল দিয়ে, আর হচ্ছে সেমাই। না নাস্তা না, খাসি মাংসর জন্য এখানে এই যে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। আর এর মধ্যে দারচিনি, তারপর লবঙ্গ, এগুলো সব দিয়ে দিচ্ছি। তেজপাতাও দিয়ে দিচ্ছি। এলাচটা একটু পরে দিব। এলাচ আর জায়ফল, জয়ফলটা একটু পরে দিব। আর ম্যারিনেশনের সময় তো সবই মোটামুটি দিয়ে দিচ্ছিলাম। এই যে এটা হয়ে গেছে। এর মধ্যে এখন মাংসটা দিয়ে দিব। এটা মাংসটা দিয়ে দিছি পুরাটাই। এর মধ্যে এখন আর কোনো পানি দিব না। এর মধ্যে যা পানি আছে সেই পানি দিয়ে এটাকে এখন অনেকক্ষণ কষাতে হবে। খাসির মাংস যদি ভালো করে কষানো না হয় তাহলে তো আবার গন্ধ করবে। এটা আসলে এখন নাড়ানাড়ি না, একটু এটা মজুক, তারপর এটাকে ভালো করে নাড়া যাবে। বেগুনগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। এখন সব রেডি করে ফেলবো, মানে রেডি হয়ে গেছে। আমি এখন জাস্ট রান্না শেষ করে দিব, যাতে ওরা আসলে আর এই রান্না নিয়ে বসে থাকা না লাগে। সবে গোছগাছ করে এখানে খাসির মাংসটা হচ্ছে, তো হোক। আর এখানে বেগুনগুলো ভাজতেছি। করে হয়ে গেছে, এটা এই পাশ দিয়ে দিচ্ছি। বেগুন ভাজা শেষ। এখন আমি একটু পেঁয়াজ মরিচ ভেজে নিলাম বেগুন ভাজার উপরে দেওয়ার জন্য। এটা হয়ে গেছে। এখন জাস্ট চুলাটা বন্ধ করে দিব। রান্না বান্না সব শেষ। এখন আমি টেবিলটা গুছায় একদম ডিরেক্ট শাওয়ার নিতে চলে যাব। ওকে, তাহলে রেডি। আস্তে আস্তে এখন সব টেবিল গুছাচ্ছি। গোসল করে আসলাম, এসে যে প্লেট বের করলাম, ডিশগুলো বের করলাম সব। এখানে গ্লাস বের করা হয়ে গেছে। এখন প্লেটগুলো সব আস্তে ধীরে দিয়ে দিব। আর এটা ওমাইজার, এটা হচ্ছে ওমাইজার স্যালাইন মনে হয়, খাওয়াই দিতে হবে, শেষই করে নাই। থাক, এটা তো এখনও গরম করিনি। এটা গরুর মাংসটা গরম করতে হবে। আর এখানে যে সব নিচে রেখে দিচ্ছি, এই যে রোস্ট, এটা হচ্ছে রোস্ট। আর এইখানে হচ্ছে খাসির মাংস। এগুলো সব টেবিলে নেওয়ার পর আরও ভালো করে দেখতে ভালো লাগবে। আর এখানে এই যে পোলাও রান্না করতেছি, 2 ধাপে করতেছি। এখানে যে 4 জন হোস্ট মানুষ কি সুন্দর রেডি হয়ে বসে আছে, কিন্তু গেস্টের নাম নাই। তারা সব রেডি। না, তুমি তো সাজো নাই, তুমি এমনি সুন্দর। আমার 2 মেয়ে সাজে গুজে, এই যে তানি খালামণিরা আসতেছে, তো আমি এবার রেডি হই, নাইলে আবার ওই মিলিটারি এসে তো হুঙ্কার ছাড়বে যে তুমি ফকিরের মতন হয়ে আসো। আমাদের গেস্ট আসা শুরু করে দিছে। এই যে দেখো, সব গেস্টরা চলে আসছে এক ধাপ। এখন খালি উর্ষি আসা বাকি। আচ্ছা, কি করতেছো? কি কি কি? আর চোখ ক্যান্ডি তো ওকে একজন দিছে, তো তুমি ওটা নিয়ে কেন ইয়ে করতেছো মা? তোমার আর নাই তো,
পেট খারাপ হয়ে যাবে মা, তোমার পেট তো খারাপ। হ্যাঁ, বা। তুমি খেও না মা, তোমার শরীরটা এমনি অসুস্থ। ও আচ্ছা, ওখান থেকে দিবে। আচ্ছা থাক, চোখ ক্যান্ডি ওই যে গলার মধ্যে, তোমার মনে আছে গলার মধ্যে চলে গেছিল যে চোখ ক্যান্ডি? না না, চিচি তানিরা চলে আসছে। যাই দেখি ফুপু ওই বাসায় ঢুকছে। যাই, ওর বাসার দরজাই তো ফাঁকা। আম্মুর বার্থডে, এটা হচ্ছে বুর বার্থডে কেক মা। এই যে সব তোমরা কাটবা এখন। এটা কি আম্মু বানাইছে নাকি? ওই যে লেমন টার্ট না কি যেন? আচ্ছা, এটা বের করে কোনো কিছু উপরে দিবা, একটা প্লেটে দিবা। না না না, এরকম থাকো। কারণ এটা প্লেটে একটু ছবি উঠবে, এটা দেখতে কেমন লাগতেছে? থাকুক না, এটা সুন্দর মা, এটা থাকুক। আরেকটু খাও, কিন্তু সবই তো খাই ফেলা তুমি, তাহলে খুব কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কে নানি মামি কত কিছু। হ্যাঁ 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 তুমি কি লাভ দিবা? লাভ দিও না। উমাইজাকে আলাদা না তো, ও অনাইজা তুমি কি একা খাবা? প্লেটে নিয়ে খাওয়াই দিবে ওকে, অনাইজা তুমি কি একা খাবা? খাওয়াই দিবে পরে। কাপড় দিচ্ছ তুমি পরে থেকে। আমি অনাইজাকে একটা বস দিয়ে পোলাও দিয়ে দেবো। কি রে বাবা, অনাইজা খেতে আর উমাইজাকে আমি উশিয়াকে আমি খাওয়াবো। আব্বা, আব্বা তুমি কি করে দিচ্ছ? আব্বা, আব্বা তুমি কি করে দিচ্ছ? বোনকে কি করে দিচ্ছ? কোলে নিচ্ছ? তুমি কি আবুকে কোলে নিচ্ছ? মা, মা তোমাকে দেয় নাই? মা তোমাকে দেয় নাই দিশে? উশি আমু পা উঠা না, আমু 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 পা দেয় না শোনা। আমার বাবু ভালো। ওকে দাও নাই যে ও পা উঠাবে না তো কি আনতেছে করবে? আনতেছে আনতেছে ওর জন্য আব্বা তোমাকে দেয় নাই প্লেট? হ্যাঁ হ্যাঁ আম্মা, প্লেট কই? বাচ্চা পার্টি খাওয়া দাওয়া করতেছে। আম্মা তুমি খাচ্ছ? মা তুমি একটু এদিক সরে আসো, তোমাকে মশা ধরবে ওখানে, যান এদিক সরে আসো। হ্যাঁ খাও খাও কিন্তু খাও। ওকে ভাত তো দাওই। আমি না, এটা তো আমি ভাত নিয়ে এসে দিবা একটু দাও। সব খেতে বসছে এখানে। বলো কেমন হচ্ছে আমার একমাত্র রিভিউয়ার। এই মানুষটাই আমার খাওয়া দাওয়া খায় ভিডিওতে সুন্দর রিভিউ দেয়, বুঝছো? বাই। আমি কেমন ধরলাম না যে আবার যদি ইয়ে করে যত ধরি নাই, সেই কারণে। গরুর মাংসটা ভালো হয়েছে। শোনো, কোরবানির জিনিস এমনি মজা হয়, কোরবানির জিনিসের একটা ব্যাপার আছে। তুমি যেমনে তেমনে রান্না করো না কেন, মজা হবেই। সবাই চলে যাচ্ছে, সবাই। এই ও রাইস কুকারের উপর উঠে কি করতেছে? কি দিব? এখন পরে নিচ্ছি, ঠিক আছে? নামো নামো নামো, এখন চলে যাচ্ছে। একটু সাবান দিয়ে হাত দাও। যাবে না। আহারে, ও যাবে না, সব চলে যাচ্ছে। টাটা বাই বাই। এগুলো হচ্ছে সব তানিরা নিয়ে আসছে মনে হয়, বুঝছো? কি আরাবিয়ান নাইটস থেকে। শালিরা নিয়ে আসছে। হ্যাঁ বিস্কিট। খেয়ে রিভিউ দাও। ফেলো না, হ্যাঁ খেয়ে রিভিউ দাও, কিন্তু প্লিজ নিচে ফেলবা না। কেমন? ওই যে ঈদের পরে দোকান টোকান সব। এটা হচ্ছে খুবই অল্প মিষ্টি, হ্যাঁ ঘিয়ের একটা ফ্লেভার আছে। চলো আমরা যাই এবার। আমাদের সব গোছগাছ শেষ করছি। এখানে অনাইজার পানি না, ওমাইজার পুরো যে বিস্কিট নিয়ে আসছে, বিস্কুটগুলো এভাবে এখানেই রাখলাম। আর এগুলো সব তুলে দিছি, এগুলো সব ধুইতে হবে। এখানে এই যে সব কিছু মানে একদম মুছে টুছে এভাবে ধুয়ে এভাবে উপর করে রাখছি। এগুলো কালকে সব মুছে টুছে উঠাতে হবে। বুয়া এসে পুরা বাসা ক্লিন করে দিয়ে গেল, একদম পুরাটা। এই যে ওমাইজা
ওমাইজা সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট। আমরা এখন সব শুয়ে পড়বো। আমরাও এদিকে সবই ক্লিন করে দিচ্ছে, এগুলো সব কিছু একদম ও আছে বলে আমার খুব হেল্প হয়। আর এদিকে হচ্ছে রান্নাঘরটা, এদিকেও সব এই যে এগুলো সব মেজে ঘষে দিয়ে গেছে। সো এখানে আর কোনো কাজ নাই, এখানে এখন বন্ধ করে দিব লাইট। চলো মাম, চলো আম্মু আমরা যাই নাকি, আমরা শুই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যে যেখানে ঈদ করছেন নিরাপদে ঈদ করবেন। ঢাকায় যারা ফিরবেন নিরাপদে ফিরবেন, কারণ এই তো ঈদ আজকে সেকেন্ড দিন চলে গেল, কালকে দিন গেলে ঈদ শেষ। এটাই তো। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আল্লাহ হাফেজ। হ্যাঁ।